हुआ हुकुम जिब्राइल को यूशे तरफ बुराक के जन्नत से कर इंतखाब सजा उसको ज़ोर से तू ताबा पा फिर उसको तू काबा में लेकर के जा। জিবরাইল আমিন বুরাক নিয়ে চলে আসলেন বাইতুল্লাহর কিনারায় রাহমাতুল লিল আলামিন। তিনটা জায়গায় মুফাসসিরিনে কেরাম উদ্ধৃত দিয়েছেন, তিন জায়গায় নবী ঘুমন্ত ছিলেন। কেউ লিখেছেন শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমানো, কেউ লিখেছেন উম্মে হানি চাচাতো বোনের ঘরে ঘুমানো, কেউ লিখেছেন হাতিমে কাবা ওখানে নবী ঘুমানো। চার কোণার যে কালো গিলাফের ঘরটা দেখেন এটা কাবা, এর সাথে আপনারা বুক বরাবর দেখবেন আর একটা বাউন্ডারি লাগানো আছে, এর নাম হাতিমে কাবা। এটাও কিন্তু পুরাটাই বাইতুল্লাহর ঘরের দেওয়াল ছিল। নবীজির 30 বছর বয়সের সময় কুরাইশ বংশের লোকেরা বাইতুল্লাহ একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেল, নতুন করে আবার নির্মাণ করবেন। ঘোষণা দিল হালাল টাকা দাও, জমা করো, ঘর উঠাবো বাইতুল্লাহ। নবীজির বয়স 30, টাকা উঠাইয়া যেই টাকা উঠলো দেখে পুরো এরিয়া নিয়ে দেওয়াল করা যাবে না। তখন তারা এই জায়গাটা বাদ দিয়া ঘরটা বানাইলেন। কিন্তু নবীর দিলের মধ্যে দুঃখ, আমার বাবা ইব্রাহিম যেই দেওয়াল এরিয়া নিয়ে করলেন ওইভাবে করা দরকার, কিন্তু আমি পারি না। আর আমার বয়স 30, আমি বললেও তো আমার কথা তারা মানবে না। মনের দুঃখটা নবী মনের মধ্যেই চেপে রাখলেন। ইন্তেকালের আগে